হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বরাবরের মতো আমরা নতুন আজকে আরো একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। সো আশা করি ডিজাইনটা ভালো লাগবে। আজকে শুধু টেক্সট দিয়ে একটা ডিজাইন করব, কোনো প্রকার গ্রাফিক্স আর্ট করব না। তো ডিজাইনটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। যদি কোনো প্রকার স্কিপ করেন তাহলে হয়তো বা ভিডিওর কোনো অংশ মিস হতে পারে। পরবর্তীতে ডিজাইন করতে গিয়ে আপনারা বাধার সম্মুখীন হবেন। তো ধৈর্য সহকারে আমার স্ক্রিনটাকে ফলো করবেন। আশা করি ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন, আশা করি ডিজাইনটা আপনিও করতে পারবেন। সো লেটেস্ট স্টার্ট। আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো আমরা প্রথমেই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করা হয়ে গেলে এখন আমরা প্রথমেই চলে যাব লেয়ার বক্সে। সো আমি লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। আপনারা যদি লেয়ার বক্সটা খুঁজে না পান, ওপেন করতে না পারেন, ডিসপ্লেতে না আসে, তাহলে চলে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে দেখতে পারবেন লেয়ার নামে একটা অপশন আছে, এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন, লেয়ার বক্সটা ওপেন হয়ে যাবে। তো আমরা প্রথমে চলে যাব এখানে ফাইল থেকে দিয়ে দিব প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। সো আমি টি শার্টটা সিলেক্ট করে আমি এখানে প্লেস দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি টি শার্টটা খুব ইজিলি চলে আসছে। তো ক্রস মার্কটা এমবেডি দিয়ে দিবেন, চলে যাবে। তো আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিলাম এবং প্রথম লেয়ারটাকে আমি এখান থেকে লক করে দেব, তাহলে আমার এটা কাজ করতে সুবিধা হবে। তো আমরা এখন আবার দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা করব। তো প্রথমে আমরা চলে যাব এখান থেকে টাইপ টুলটা আমরা এখানে নিয়ে নিলাম। টাইপ টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা টেক্সট এখানে বসিয়ে দেব, DEAR। সো আমি এখানে ডিআর লেখাটা দিয়ে দিলাম। তো ডিআর লেখাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে একটু বড় করে নিই। তো বড় করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব চার্টে গিয়ে আমরা এখানে এই টেক্সটটা সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেব। তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব কালার প্যানেলে। আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে দিচ্ছি, কারণ ব্ল্যাকের মাঝে হোয়াইটটা খুব সুন্দর বা ফুটে ওঠে। তো আমি এখানে এটা দিয়ে দিলাম ডিআর। তো আমি এটাকে একটু জুম করে নিই। তো আমি একটু আমার বোর্ডটাকে জুম করে নিলাম। তো আমি ডিআর লেখাটা এখানে দিয়ে দিচ্ছি। তো ডিআর লেখাটা এখানে এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব আবার টুলবারে গিয়ে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। রেক্টেঙ্গুলার টুল না, আমরা এখান থেকে লাইন টুলটা নিয়ে নিব। তো আমি লাইন টুলটা এখানে শিফট বাটন চাপ দিয়ে একটা লাইন ক্রিয়েট করে দিচ্ছি এবং এটা আমরা এখান থেকে হোয়াইট করে দেব। স্ট্রোকটা ফিলটা ভালো লাগবে এবং এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দেব। তো আমি এখান থেকে 10 ফিট করে দিলাম। সো আমি এটাকে 10 ফিট করে দিলাম এবং এটাকে এ বরাবর নিয়ে বসিয়ে দেব এবং এটাকে সিলেক্ট করে আমি অল বাটন চাপ দিয়ে একটা কপি করে নেব, নিয়ে আমরা বরাবর এ পাশে বসিয়ে দেব। তো আমরা এখন কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসব। রুলারটা এনে আমরা এটাকে এখানে এভাবে বসিয়ে দেব। আমরা লাইন গুলা ঠিক করে নেব। তো এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। তো আমি এটাকে আবার ওই পাশে উঠিয়ে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব আবার টাইপ টুলটা আমরা এখানে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে আর একটা টাইপ করে দেব। তো এটাকে আমি বাংলা করে নিই। আমি এখানে আর একটা ট্যাক্স বসিয়ে দেব। সো আমি এখানে মৃত্যু লেখাটা দিয়ে দিলাম এবং এটা আমরা এখান থেকে হোয়াইট করে দেব। আপাতত আমি হোয়াইট করে দিচ্ছি এবং এখান থেকে এটা ফ্রন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নেব।
তো আমি এই ফোনটা দিয়ে দিলাম এবং শিফট বাটন চাপ দিয়ে আমি একটু বড় করে নিই এবং এটাকে আমি পাশে এখানে বসিয়ে দিই। তো এইভাবে বসানো হয়ে গেলে এখন আমরা আবার চলে যাবো এখান থেকে, আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে নিব। যাই হোক, পেন টুলটা নিয়ে নিলাম। তো পেন টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। তো আমি এভাবে এখানে একটা লাইন ক্রিয়েট করে দিলাম, বা একটা ডিজাইন যাই বললাম না কেন আমি এটাকে করে দিলাম। তো এটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি এবং এটাকে আমি ধরে একটু ছোট করে নিব। ছোট করা হয়ে গেলে আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমরা আবার চলে যাবো রেক্টেঙ্গুলার টুলে, রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা এখানে এভাবে একটা বক্স ক্রিয়েট করে দেব এবং এই বক্সটাকে আমরা এখানে বসিয়ে দেব এবং এই দুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। তো এই দুটাকে আমি একটা গ্রুপ করে নিচ্ছি। তো এবার আমরা এটাকে ছোট করে নেব সম্পূর্ণটাকে। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব টাইপ টুলে, টাইপ টুলটা নিয়ে নিব। এখানে আমরা একটা লেখা টাইপ করে দিব। তো আই এম ওয়েটিং, WAITING, আই এম ওয়েটিং লেখাটা আমরা এখানে টাইপ করে দিলাম এবং এটা ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। তো এটা ফন্টটা চেঞ্জ করে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এখানে বসিয়ে দেব সুন্দরভাবে। তো বসানো হয়ে গেলে এখন আমরা এটা ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করব না, এটা রেগুলারলি রাখবো, যেভাবে আছে আমরা এটাই রাখবো। তো এবার আমরা আবার চলে যাব লাইন টুলে, লাইন টুলে গিয়ে আমরা এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে নেব। শিফট বাটন চাপ দিয়ে আমি একটা লাইন ক্রিয়েট করে নিলাম এবং এটার স্ট্রোকটাকে আমি এখান থেকে হোয়াইট করে দেব। সো হোয়াইট না দিয়ে আমরা লেখাটা যে দিয়েছিলাম, যে লেখাটা যে কালারটা দিয়ে দিয়েছিলাম ফন্টটা, আমরা এটাকে এখান থেকে 12 ফিট করে দেব। সরি, 12 ফিট করবো না, এটাকে এখান থেকে 10 ফিট করে নিলাম। আর একটু ছোট করে নেব, আমরা 7 ফিট করে নিলাম। আমরা এই কালারটা করে দিলাম। তো এবার এই কালারটা করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবার চলে যাব টাইপ টুলে, টাইপ টুলে কি আমরা এখানে আরেকটা টাইপ করে দেব, FOR ফর ইউ লেখাটা আমরা এখান থেকে টাইপ করে দিলাম এবং এটা কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। তো এই ব্ল্যাকটাকে আমরা এখান থেকে বন্ধ করে দিয়ে আমরা এখান থেকে কালারটা কালারটা করে দেব। তো এটাকে আমরা এই পাশে নিয়ে বসিয়ে দেবো এইভাবে। তো এইভাবে বসানো হয়ে গেলে এখন আমরা এইগুলার অ্যালাইন গুলা সবগুলা ঠিক করে নিব। তাহলে আমরা আবার রোলারটা নিয়ে আসবো, তাহলে আমরা এটাকে এখান থেকে পাশে নিয়ে আসবো, এটাকেও আমরা এই পাশে নিয়ে আসবো। সো আমরা অ্যালাইন গুলা প্রত্যেকটাই সমান থাকতে হবে। তো আমি এভাবে করে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমরা এটাকে এভাবে করে দিলাম এবং এই পাশ থেকে আমরা আরেকটা রোলার নিয়ে আসবো। তো রোলারটা আনা হয়ে গেলে আমরা এখন এটাকে আমরা ওটা বরাবর করে দিব। আমরা এগুলো এখান থেকে ডিলিট করে দেব।
তো আমরা এটাকে সম্পূর্ণটা দেখবো ঠিক আছে কিনা। তো এখন যদি আপনাদের মন চায় যে এগুলা কালার চেঞ্জ করবেন, গ্রেডিং করবেন, তাহলে আপনারা করতে পারেন। সো আমি এটাকে এখান থেকে রেড কালার করে দিলাম এবং এটাকে এখান থেকে আমরা এই কালারটা করে দিলাম এবং লাস্টেরটাকে আমরা এখান থেকে ইয়েলো কালার করে দিলাম। সো এটা হচ্ছে কালার গ্রেডিং আমি করে নিলাম খুব ইজিলি। এইগুলা সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নেব। গ্রুপ করা হয়ে গেলে আমি একটু ছোট করে দিই, শিফট বাটন চাপ দিয়ে আমি একটু ছোট করে নেব এবং এটাকে এখানে বসিয়ে দেব। এখন আপনারা চাইলে এটা উপর বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এটাকে শুধু সিম্পলি এভাবেই রাখবো, এটাতে কোনো প্রকার ডিজাইন করব না। আমরা সিম্পল যেভাবে আছে এটা একটা সিম্পল ডিজাইন। তো আমি এটাকে আরেকটু হালকা বড় করে দিই। তো এটাকে আমি লেয়ারে চলে যাব, লেয়ার থেকে এটা আনলক করে নেব। আনলক করা হয়ে গেলে এখান থেকে আমরা লাইনটা ঠিক করে নেব। সো আমরা এভাবে লাইনটা ঠিক ঠিক করে নেব। তো এখানে লেখাগুলো দেখবেন কোনো প্রকার ভুল হয় কিন্তু। তো এটা একটা সিম্পল ডিজাইন, এর চেয়ে সিম্পল কোনো ডিজাইন হয় না। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নেক্সট টাইম আপনাদের সাথে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, কাজ করুন এবং আমার জন্য দোয়া করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।